হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে। তো ফাংশনাল অ্যানালিসিসটা শুরু হয়েছিল, কতটা হয়েছিল এটা? টিভিএস এর ডেফিনেশনটা। টিভিএস এর ডেফিনেশনটা হয়েছিল না? ঠিক আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, একটা নোট লেখো, নোট। লেট ক্যাপিটাল এক্স বি এ টিভিএস topological vector space, and small a be a fixed member of capital X. Let us define an operator TA from X to X by, তাহলে TA এই অপারেটরটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে দেখো। TA ইনপুটে এক্স যখন দেব, আউটপুট আসবে a প্লাস এক্স ফর এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা অপারেটর ডিফাইন করলাম। এই অপারেটরটার নাম হচ্ছে ট্রান্সলেশন অপারেটর। হ্যাঁ, প্যারা চেঞ্জ হ্যাঁ, করে। ট্রান্সলেশনই হচ্ছে এটা। হ্যাঁ, this operator TA is called translation operator. স্যার বলছি, এটা কোশ্চেন আছে। বলো। বলছি স্যার, টিভিএস মানে কি টোপোলজি প্লাস ভেক্টর স্পেস এই দুটো থাকবে একসাথে? কেন, টিভিএস এর ডেফিনেশন তো বললাম আগে। হ্যাঁ, মানে স্যার ওটা দেখেছি, মানে ওটা স্যার ইয়ে করেছি তো। টোপোলজিতে যেরকম এক্স ক্রস এক্স ছিল, তো এখানেও এক্স ক্রস এক্স আছে। হুম, ওই কন্ডিশন গুলো মেনটেন করলে একটা ভেক্টর স্পেসকে টোপোলজিক্যাল ভেক্টর স্পেস বলা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম। আরেকটা অপারেটর আমরা ডিফাইন করছি, প্যারা চেঞ্জ করে লেখো, ফর এ নন জিরো স্কেলার ল্যামডা
let us define an operator. এই অপারেটরটাকে ডিনোট করা হচ্ছে এম ল্যামডা দিয়ে। এটা এক্স থেকে এক্স এ যাচ্ছে। কিভাবে এই অপারেটরটাকে ডিফাইন করা হচ্ছে? বাই এম ল্যামডা এক্স সমান ল্যামডা এক্স, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তাহলে এই অপারেটরটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। দিস অপারেটর m lambda is known as multiplication operator বা স্কেলার মাল্টিপ্লিকেশন বললেও কিন্তু কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ল্যামডাটা তো ওই আর আর সি আগে যেটা লিখেছিলেন, ল্যামডা বিলংস টু আর। হ্যাঁ, ল্যামডা হচ্ছে আমাদের একটা স্কেলার, যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডের মধ্যে থাকবে। যদি রিয়াল ভেক্টর স্পেস হয় তাহলে ল্যামডা বিলংস টু আর, যদি কমপ্লেক্স ভেক্টর স্পেস হয় তাহলে ল্যামডা বিলংস টু সি, সেই রকম ব্যাপার। ওকে, তাহলে এইবার একটা থিওরেম করা যাক, খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই যে অপারেটর দুটো আমরা পেলাম, একটা ট্রান্সলেশন অপারেটর আর একটা মাল্টিপ্লিকেশন অপারেটর, এই অপারেটর দুটো হোমিওমরফিজম হবে, টি এ অ্যান্ড এম ল্যামডা। আর হোমিওমরফিজম ওভার এ টিভিএস ক্যাপিটাল এক্স। ঠিক আছে, হোমিওমরফিজম কাকে বলে মনে আছে? একবার বলে দিন। হুম, বাইজেক্টিভ হতে হবে, প্লাস কন্টিনিউয়াস হতে হবে, প্লাস ওর ইনভার্সটাকেও কন্টিনিউয়াস হতে হবে, তাই না? তখন আমরা এই ম্যাপিংটাকে হোমিওমরফিজম বলতে পারি। ফাংশনাল অ্যানালিসিসে পড়েছিলাম, মনে করে দেখো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হুম, তাহলে টি এ যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এম ল্যামডার ক্ষেত্রে, তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে টি হিয়ার, টি এ এক্স, সেটা ডেফিনেশন অনুযায়ী কি ছিল? এ প্লাস এক্স ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে এটা যেহেতু সিম্পল একটা পলিনোমিয়াল দেখতে পাচ্ছি আমরা, তার মানে এটা 100% কন্টিনিউয়াস হবেই হবে। ক্লিয়ারলি টি এ এক্স is continuous. আচ্ছা, নাও
টি এ এক্স সমান টি এ ওয়াই যদি করা হয়, এক্স ইকুয়াল টু ওয়াই। হ্যাঁ, যেখানে এক্স আর ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস এক্স সমান এ প্লাস ওয়াই। তার মানে এক্স ইজ ইকাল টু ওয়াই। সো টি এ যেটা, সেটা হয়ে গেল 1 1। আর অন টু তো হবেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। অ্যান্ড ফর এভরি y belongs to capital X, we can express as y is equal to sum a plus x, তাই না? সেই এর আগে ফাংশনালে পড়েছিলাম রাইজেস রিপ্রেজেন্টেশন লেমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এপসিলন দিয়েছিল ওই ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এপসিলন। হুম, তাহলে ওইটা থেকেই বলতে পারি যে কোনো এলিমেন্ট y নিলে তাকে আমরা a প্লাস এক্স আকারে লিখতে পারবো। দ্যাট ইজ y is equal to টি এ এক্স। তার মানে y এর প্রি ইমেজ হয়ে যাচ্ছে x, সো টি এ ইজ 1 1, টি এ ইজ 1 1, 1 1 তো হলো অন। তাহলে টি এ যেহেতু 1 1 এবং 1 2 হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি টি এ ইনভার্স যেটা, সেটা এক্সিস্ট করবে। বাইজেক্টিভ হলেই এক্সিস্ট করে, এক্সিস্ট করবে। অ্যান্ড টি এ ইনভার্স সেটা তাহলে কি হবে বলতে পারবে? কন্টিনিউয়াস। না, ইকুয়াল টু কি হবে, ম্যাপিংটা কেমন হবে? ওয়াই মাইনাস এ হবে। টি এ ইনভার্স সমান এক্স মাইনাস এ, হুইচ ইজ কন্টিনিউয়াস, হুইচ ইজ সেটা আরেকবার একটু বলুন। ওই ইনভার্স, ম্যাপিং এর ইনভার্স যেভাবে বার করে, টি এ আচ্ছা ওয়াই, টি এ এক্স সমান ওয়াই ধরে এক্স এর মানটা ওয়াই মাইনাস এ, সেখান থেকেই পেয়ে আচ্ছা আচ্ছা, গেলাম ঠিক আছে ঠিক মাইনাস আছে। এ। তাহলে টি এ এই ম্যাপিংটা কন্টিনিউয়াস হলো, বাইজেক্টিভ হলো এবং ইনভার্সটাও কন্টিনিউয়াস হলো। এখান থেকেই আমরা বলতে পারছি যে আমাদের টি এ ম্যাপিংটা হোমিওমরফিজম। Therefore, the mapping TA is homeomorphism. ঠিক একইভাবে এম ল্যামডাটাও হোমিওমরফিজম হবে, সেটা তোমাদের হোম টাস্ক থাকলো। সিমিলারলি এম ল্যামডা ইজ হোমিওমরফিজম। এটা তোমরা বাড়িতে করবে, হ্যাঁ, যেভাবে টি এটা করা হলো ঠিক ওই রকম ভাবে। আচ্ছা, এইবার এই থিওরেমের উপর কিছু করোলারি আমাদের জানতে হবে। করোলারি,
Number one, if G is an open set in TVS X, its translate, that is A plus G, তাহলে G একটা ওপেন সেট, জি ওপেন সেটের সঙ্গে আমরা যে কোনো একটা এলিমেন্ট যোগ করছি এ, সেটাও কিন্তু একটা ওপেন সেট হয়ে যাবে। তাহলে এই সেটটা কেমন দেখতে হবে? এই সেটের এলিমেন্ট গুলো হবে এইরকম: এ প্লাস এক্স, যেখানে এক্স বিলংস টু জি। এটাও কিন্তু একটা ওপেন সেট হয়ে যাবে, ইজ ওপেন ইন এক্স, যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এক্স। বুঝতে পারলে? আহ, তাহলে জি যদি ওপেন হয়, এ প্লাস জি সেটটাও ওপেন হবে। নাম্বার টু, ইফ এ ইজ এনি সাবসেট ইন TVS X and G is an open set in X, তাহলে এ হচ্ছে যে কোনো একটা সাবসেট আর জি হচ্ছে একটা ওপেন সেট। তাহলে এ প্লাস জি সেটাও কিন্তু একটা ওপেন সেট হয়ে যাবে। এ প্লাস জি সেটাও কিন্তু একটা ওপেন সেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনো একটা ওপেন সেটের সঙ্গে অন্য কোনো একটা সাবসেটের ইউনিয়ন করলে, প্লাস করলে বা ইউনিয়ন করলে সেটাও ওপেন সেট হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো কি মানে শুধু স্টেটমেন্ট গুলো মনে রাখবো? হ্যাঁ, এর প্রমাণও দেবে আচ্ছা। পরীক্ষায়, শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের জন্য। নাম্বার থ্রি, ফর এনি নন জিরো স্কেলার আলফা and for any open set G, alpha G is open set। ঠিক আছে? তাহলে প্রথমে 1 নম্বরে দেখলাম এ প্লাস জি মানে যোগ করলেও সেটা ওপেন হচ্ছে, আর এখানে দেখলাম গুণ করলে সেটাও কিন্তু ওপেন হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি 2 নম্বরের প্রমাণটা করে দিচ্ছি। 1 আর 3 এই দুটো প্রমাণ তোমাদের হোম টাস্ক থাকলো। 2 নম্বরে কি বলেছে না, এ প্লাস জিটা আমাদের ওপেন সেট দেখাতে হবে, তাই তো? ঠিক আছে, ওকে। 3 নম্বরেরটা যেটা লিখেছেন ওপেন সেট জি, ওটা তো জি ইন এক্স, তাই তো? হুম। মানে 3 নম্বরে যেটা ফর এনি নন জিরো স্কেলার আলফা এন্ড ফর এনি ওপেন সেট জি ইন এক্স হবে, মানে
এক্স এর ভিতরে না থাকলে তো হবে না। হুম হুম হুম, এক্স এর মধ্যে যা কাজ হচ্ছে সবই এক্স এর মধ্যে। এখানে তাহলে একটা কমা দিয়ে দাও, সমস্ত কাজগুলোই এক্স এর মধ্যেই হচ্ছে আমাদের। নাম্বার 2, এ প্লাস জিটা ওপেন দেখাতে হবে। তাহলে লেট স্মল এ বি এনি আরবিটারি এলিমেন্ট of capital A. Then 1 নাম্বার স্টেটমেন্ট অনুযায়ী আমরা কি বলতে পারবো, এ প্লাস জি ইজ ওপেন, তাই না? 1 নাম্বার অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার আমরা জানি কিছু ওপেন সেটের ইউনিয়ন করলেও সেটা ওপেন সেট হয়। দেয়ারফর ইউনিয়ন এ আলফা, না এ প্লাস জি, এই ধরনের যে সেট যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ, তো এই ধরনের যে সেট তাদের ইউনিয়ন করলে সেটাও একটা ওপেন সেট হবে, হ্যাঁ, এখান থেকেই তাই চলে না? আসছে তো। ওপেন সেট। আর এটা মানেই হচ্ছে আমাদের এ প্লাস জি ইজ অ্যান ওপেন সেট, হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, এগুলো শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের জন্য। 1 আর 3 তোমাদের হোম টাস্ক থাকলো, অবশ্যই প্রত্যেকে বাড়িতে করবে। নেক্সট, ডেফিনেশন ডেফিনেশন অফ লোকাল বেস। আচ্ছা, টোপোলজিতে বেসের ডেফিনেশন পড়েছিল, মনে আছে? হ্যাঁ, ওই সাবসেট হতে হবে আর ওই স্প্যান করতে হবে আর কি, হ্যাঁ টোটাল স্পেসটা। হ্যাঁ। তাহলে লোকাল বেসের ডেফিনেশনে কি বলা হচ্ছে দেখো, এ কালেকশন অফ নেইবারহুড, কিছু নেইবারহুডের কালেকশন আমাদের কাছে রয়েছে, যেটা হচ্ছে এরকম ইউআই অফ এ পয়েন্ট এক্স বিলংস টু ভি is called a local base। তাহলে একটা নেইবারহুডের কালেকশন রয়েছে, সেই কালেকশনটাকে লোকাল বেস বলা হবে। কখন বলা হবে? if for every neighborhood u of x, যে কোনো নেইবারহুড তুমি নিয়ে নাও x এর, there exist
an UI such that UI contained in U। বুঝতে পারলে? তাহলে তুমি যে কোনো নেইবারহুড নিয়ে নাও না কেন, এই কালেকশনের মধ্যে একটা ইউআই পাওয়া যাবে যেটা কিনা ওই নেইবারহুডের মধ্যে থাকবে। বুঝতে পেরেছো? এই যে ইউ হচ্ছে এক্স এর যে কোনো নেইবারহুড তুমি নাও, এই কালেকশনের মধ্যে কমপক্ষে একটা ইউআই তুমি পাবে যেটা কিনা ওই নেইবারহুডের সাবসেট হবে। তখন এই কালেকশনটাকে বলা হবে লোকাল বেস। কথা বোঝা গেছে? একই না? প্যারা চেঞ্জ করে লেখো। একটাও যদি না পাই তাহলে লোকাল বেস বলা যাবে। হ্যাঁ, কমপক্ষে একটা থাকলেই হবে। প্যারা চেঞ্জ করে লেখো, এ টিভিএস এক্স ইজ কল্ড লোকালি কনভেক্স। কনভেক্স তো আগের দিন দেখলাম, এবার হচ্ছে লোকালি কনভেক্স। কখন লোকালি কনভেক্স বলা হবে? ইফ এক্স হ্যাজ লোকাল বেস, এক্স এর একটা লোকাল বেস পাওয়া যাবে যেটা কিনা কনসিস্টিং করবে কনসিস্টিং অফ মেম্বার্স। মানে লোকাল বেসের মধ্যে যে নেইবারহুড গুলো থাকবে সেই মেম্বার গুলো প্রত্যেকে কনভেক্স সেট হবে, দ্যাট আর ইচ এ কনভেক্স সেট। লোকাল বেসের মেম্বার মানে তো নেবারহুড হবে সব। হ্যাঁ, অবশ্যই। মানে নেবারহুড তো এই যে কালেকশনটা পাওয়া গেল, এই কালেকশনের মধ্যে অনেক নেইবারহুড আছে। তো প্রত্যেকটা নেইবারহুড যদি এক একটা কনভেক্স সেট হয় তখন এই লোকাল বেসটাকে বলা হবে, তখন ওই এক্সটাকে বলা হবে লোকালি কনভেক্স সেট। ঠিক আছে? নেবারহুড কনভেক্স। আচ্ছা, এইবার একটা থিওরেম পড়তে হবে। প্রত্যেকটা নেইবারহুডকে কনভেক্স হতে হবে। আচ্ছা, ওটাই বলছিলাম যে নেবারহুড কনভেক্স। কনভেক্স সেটের যে ডেফিনেশন সেটাকে ফলো করতে হবে। নেবারহুড মানে তো ওপেন সেট হচ্ছে, তাহলে ওই হিসাবে হবে। হুম। ঠিক আছে। নেক্সট থিওরেম, a TVS X has a balanced local base। মানে একটা টিভিএস এর কোনো একটা লোকাল বেস নিলে সেটা 100% ব্যালেন্সড হবে, সেটাই আমাদের এখানে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে লেখো, লেট প্রুফে, লেট ক্যাপিটাল এক্স বি আ রিয়াল টিভিএস। এখানে আমরা প্রমাণটা রিয়াল টিভিএস এর জন্য করব। হ্যাঁ, and let U be a
neighborhood of জিরো ভেক্টর, জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্টের নেইবারহুড হচ্ছে ইউ, অবশ্যই ইন এক্স। তাহলে এইবার আমরা জানি যে জিরো স্কেলার ইনটু যদি জিরো ভেক্টর করি তাহলে অবশ্যই জিরো ভেক্টর পাওয়া যাবে, তাই না? দেন বাই কন্টিনিউটি, আমাদের টিভিএস এর ডেফিনেশনে কি ছিল মনে করে দেখো, স্কেলার মাল্টিপ্লিকেশনটা হ্যাঁ, কন্টিনিউয়াস হতে হবে, তাই না? টি টু। হুম। তো সেই কন্টিনিউয়াস এর ডেফিনেশন থেকে আমরা বলতে পারি বাই কন্টিনিউটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, we have a neighborhood V of 0 bar and a positive delta such that, তাহলে কন্টিনিউটি ডেফিনেশন থেকে আমরা বলতে পারছি যে আমরা জিরোর একটা নেইবারহুড পাবো ভি এবং একটা পজিটিভ ডেল্টা পাবো, যাতে করে যাতে করে বিটা ভি সাবসেট অফ ইউ হবে, ঠিক আছে? ফর মড বিটা লেস দ্যান ডেল্টা, এটা হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন, টোপোলজিতে পড়েছি, মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো এটা মানেই তো ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্সড ডেফিনেশনটা চলে আসে। হ্যাঁ, এইবার এই যে বিটা ভি, এদের আমরা ইউনিয়ন করব, এরকম যত বিটা ভি হতে পারে প্রত্যেকটা বিটা ভি এর ইউনিয়ন করব এবং সেই ইউনিয়নটাকেই আমরা ডাব্লু ধরে নিচ্ছি, ইউনিয়ন অফ বিটা ভি। বিটা রেস্ট্রিকশনটা কি ছিল? মড বিটা লেস দ্যান লেস ইকুয়াল টু ওয়ান। দ্যান ডেল্টা। এখন প্রত্যেকটা ভি যদি আমাদের জিরো নেইবারহুড হয় তাহলে এই ইউনিয়নটাও জিরো নেইবারহুড হবে, দ্যাট ইজ ডাব্লুটাও জিরো নেইবারহুড হবে। দেন ডাব্লু ইজ আ neighborhood of zero such that W subset of, ঠিক আছে? অর্থাৎ এই যে প্রত্যেকটা বিটা ভি যেহেতু ইউ এর মধ্যে রয়েছে তাহলে ইউনিয়ন করলেও সেটা ইউ এর মধ্যে থাকবে, তার মানে ডাব্লুটাও ইউ এর মধ্যে থাকছে, ঠিক আছে? ওকে, এখন আমাদের এই ডাব্লুটাকে চেক করতে হবে ব্যালেন্স হচ্ছে কিনা, হ্যাঁ? তার জন্য আমরা একটা স্কেলার নিচ্ছি, টেক এ স্কেলার ল্যামডা, এমন ভাবে স্কেলারটা নিতে হবে চিন্তা করে দেখো ব্যালেন্সড এর ডেফিনেশনে কি ছিল, স্কেলারটার মডিউলাসটা লেসার ইকাল টু ওয়ান হতে হবে, তাই না? হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। দেন মডিউলাস ল্যামডা বি, বিটা এর মানটা কি হবে? মডিউলাস ল্যামডা মডিউলাস বিটা, আচ্ছা মডিউলাস ল্যামডা লেসার ইকাল টু ওয়ান, আবার মডিউলাস বিটা লেস দ্যান ডেল্টা।
তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে মডিউলাস ল্যামডা বিটা লেস দ্যান ডেল্টা। তাহলে মডিউলাস ল্যামডা বিটা যদি লেস দ্যান ডেল্টা হয়, তাহলে ল্যামডা বিটা যেটা সেটা সাবসেট অফ ইউ হয়ে যাবে, এই যে এই কন্ডিশনটা অনুযায়ী, তাই না? সো ল্যামডা বিটা ভি সাবসেট অফ ডাব্লিউ হয়ে গেল। সাবসেট অফ ডাব্লিউ স্যার এই ল্যামডা বিটা ভি সাবসেট অফ ডাব্লিউ এটা আরেকবার বলুন একটু। এই যে এই কন্ডিশনটা অনুযায়ী সাবসেট অফ ইউ, হ্যাঁ হ্যাঁ, সাবসেট ইউ হবে। সাবসেট অফ ইউ। তার মানে ব্যালেন্সড এর ডেফিনেশনে কি দেখানোর কথা ছিল? ওই ডাব্লিউটাকে ব্যালেন্স দেখাতে গেলে আলফা ডাব্লিউ সাবসেট অফ ডাব্লিউ আর মড আলফা লেস দেন ইকুয়াল টু 1। তার মানে এখানে ল্যামডা ডাব্লিউ সাবসেট অফ ডাব্লিউ দেখাতে হবে, তাই না? হ্যাঁ। হুম। আচ্ছা, ডাব্লিউ তো আবার সাবসেট অফ ইউ, ডাব্লিউ সাবসেট অফ ইউ, তার মানে এটাকে সাবসেট অফ ডাব্লিউ বলা যায়, কোনো অসুবিধা তাতে নেই। আচ্ছা, তাহলে এইবার স্যার কিন্তু ল্যামডা, ডাব্লিউ তো সাবসেট অফ ইউ, তাই তো? হ্যাঁ, স্যার ডাব্লিউটা সাবসেট অফ ডাব্লিউ তো নাও হতে পারে, ওটাই বলছিলাম। আচ্ছা তাহলে ইউ ই করো। ল্যামডা ডাব্লিউ সেটাকে কি লেখা যাবে? ল্যামডা ডাব্লিউ মানে হচ্ছে ইউ মড বিটা লেস দ্যান ডাব্লিউ বিটা ভি। তাহলে ইউনিয়ন মড বিটা লেস দ্যান ডাব্লিউ লেস দ্যান ডেল্টা ল্যামডা বিটা ভি। এইবার এই এইটা যেহেতু সাবসেট অফ ইউ, তার মানে এদের ইউনিয়নটাও সাবসেট অফ ইউই হবে। হুম। এটা ইউ হলে তো হবে না, এটা ডাব্লু হতে হতো। ডাব্লিউ হতে হবে স্যার, কারণ তাহলে ওই ল্যামডা, যেহেতু ডাব্লিউটা ইউনিয়ন, ল্যামডা অলরেডি হচ্ছে। তাহলে ব্যালেন্স ব্যালেন্সের ডেফিনেশনটা না হলে আসছে না। বইতেও ডাইরেক্টলি লিখে দিয়েছে ল্যামডা বিটা ভি সাবসেট অফ ডাব্লিউ। এটা কি ওই ইউনিয়ন বলে, যেহেতু ডাব্লিউ ইউনিয়ন বিটা ভি বলে আসছে ওখান থেকে?
ডাব্লু হচ্ছে ইউনিয়ন অফ বিটা ভি। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন যদি করি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ডাব্লু যেহেতু ইউনিয়ন অফ বিটা ভি, তাহলে এই বিটা ভি, যে কোনো বিটা ভির সঙ্গে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ল্যামডা করলে সেটাও সাবসেট অফ ডাব্লুই হবে। পাশে লিখতে পারো বাই স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। ভেরি গুড। তাহলে এখান থেকে এটা বিলংস টু ডাব্লু হয়ে যাচ্ছে, ব্যাস। সো ব্যালেন্সড এর ডেফিনেশন আমরা এখানে পেয়ে গেলাম। ল্যামডা ডাব্লু সাবসেট অফ ডাব্লু ফর মড ল্যামডা লেসার ইকুয়াল টু 1। এটাই ছিল ব্যালেন্সড এর ডেফিনেশন। এখান থেকেই বলতে পারছি যে ডাব্লুটা হচ্ছে একটা ব্যালেন্সড স্পেস, ব্যালেন্সড লোকাল বেস। বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, চলে এসো নেক্সট থিওরেমে। Every neighborhood of zero bar in TVS X contains an absorbing neighbor of zero bar in X। তাহলে জিরো বারের যে কোনো নেইবারহুড যদি নেওয়া হয় সেটা অবশ্যই জিরো বারের আরেকটা নেইবারহুডকে কন্টেন করবে, যেটা কিনা অ্যাবসর্বিং হবে। ঠিক আছে? তাহলে প্রথমে জিরো বারের একটা নেইবারহুড নিয়ে নাও। লেট ডাব্লু বি আ নেইবারহুড অফ জিরো বার। জাস্ট যে থিওরেমটা আমরা পড়লাম সেখান থেকে আমরা কি বলতে পারবো? লোকাল ইয়ে থাকবে। ব্যালেন্সড, লোকাল, হ্যাঁ, লোকালি ব্যালেন্সড ইয়ে। লোকাল বেস থাকবে। হ্যাঁ। তার মানে একটা নেইবারহুড আমরা পাবো যেটা কিনা ব্যালেন্সড, তাই তো? দেন দেয়ার এক্সিস্ট এ ব্যালেন্সড নেইবারহুড, ব্যালেন্সড neighborhood V of zero bar such that V contained in W। জাস্ট যে থিওরেমটা আমরা করলাম সেই থিওরেম অনুযায়ী এখন এই ভিটাকেই আমরা দেখাবো অ্যাবজর্ব। হ্যাঁ, তো সেটা দেখানোর নিয়ম কি, অ্যাবজর্বিং দেখানোর নিয়ম কি? স্কেল অফ এক্স যদি হয় তাহলে ফর এনি এপসিলন জিরো এর ভিতরে কি হয়, আলফাটা যদি জিরো থেকে এপসিলনের ভিতরে হয় তাহলে আলফা এক্সটা এতে থাকবে। ওই একটা থিওরেম করেছিলাম মনে আছে, আলফা নট ইকাল টু জিরো।
such that alpha x belongs to p, মানে ডেফিনেশনের পরেই একটা থিওরেম লিখিয়েছিলাম দেখো, অ্যাবসর্বিং এর ডেফিনেশনের পরেই একটা থিওরেম ছিল। সেই থিওরেমটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে লেট, আলফা এক্স বিলং টু বি। হ্যাঁ, লেট small x belongs to capital X and স্কেলার 0 × x, সেটা কি হবে, অবশ্যই জিরো ভেক্টর হয়ে যাবে, and বাই, আচ্ছা এখানটায় and না লিখে সো লেখো, সো বা অ্যাজ লেখো, অ্যাজ দিস and by continuity of scalar multiplication. We have, তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশনের কন্টিনিউটির যে প্রপার্টি রয়েছে সেটা যদি আমরা ইউজ করি তাহলে কি বলতে পারবো, 1/n মানে যে কোনো একটা স্কেলার ইনটু এক্স যদি করা হয় সেটা বিলংস টু ভি হবে, ঠিক আছে, বাই দা কন্টিনিউটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন ফর লার্জ এন, ফর লার্জ এন। আচ্ছা এখান থেকেই তাহলে আমরা বলতে পারছি এক্স বিলংস টু এন ভি ফর সাম এন, ব্যাস হয়ে গেল প্রমাণ। হ্যাঁ, হেন্স, অ্যাবসর্বিং চলে এলো। হেন্স ভি ইজ অ্যাবসর্বিং, ভি ইজ অ্যাবসর্বিং, ডান। বুঝতে পারলে কোনো অসুবিধা? হ্যাঁ, ঠিক আছে। হুম। কন্টিনিউটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন ওটা কি লিখতে হবে? হ্যাঁ ওইটা তো লিখতে হবেই, ওইটার জন্যই তো এই 1/n × x বিলংস টু ভি এটা আমরা পেলাম। ও, হুম। নেক্সট, ডেফিনেশন, ডেফিনেশন অফ বাউন্ডেড, বাউন্ডেড সেট a subset E of a TVS X is said to be bounded কখন বাউন্ডেড বলা হবে, if every neighborhood V of zero vector in capital X corresponds a scalar
s greater than 0 such that, তাহলে ই হচ্ছে একটা সাবসেট, ভি হচ্ছে জিরোর একটা নেইবার, তাহলে একটা এস গ্রেটার দেন 0 আমরা পাবো স্কেলার, যাতে করে ই সাবসেট অফ টিভি ফর টি গ্রেটার দেন এস। এই কন্ডিশনটা মেনটেন করলে, এরকম যদি এস পাওয়া যায় যে এস এর জন্য টি গ্রেটার দেন এস এর জন্য ই সাবসেট অফ টিভি হচ্ছে, তখন আমরা ওই ই সাবসেটটাকে বলতে পারবো বাউন্ডেড সেট। ঠিক আছে। হুম। এই বাউন্ডেড এর উপর থিওরেম রয়েছে। থিওরেম কি বলছে, ইন এ টিভিএস the following statement are equivalent. Number one, a subset E of X is bounded. Number two, if Xn is any sequence in capital E and alpha n is a sequence of scalars such that limit n tending to infinity alpha n is equal to 0. Then limit n tending to infinity alpha n xn is equal to 0 স্যার আগের পেজটা একটু দেখাবেন একবার। in x. তাহলে xn হচ্ছে ই এর মধ্যবর্তী একটা সিকোয়েন্স, আর আলফা n হচ্ছে সিকোয়েন্স অফ স্কেলার। আলফা এনটা যদি জিরোতে কনভার্জ করে, তাহলে আলফা এন এক্সএন সেটাও জিরো ভেক্টরে কনভার্জ করবে। ঠিক আছে। আমাদের এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট দেখাতে হবে, মানে এক নাম্বারটা ধরে নিয়ে দুই নাম্বারটা প্রমাণ করতে হবে, আবার দুই নাম্বারটা ধরে নিয়ে এক নাম্বারটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে।
চলে এসো প্রমাণে। প্রথমে আমরা ধরে নিচ্ছি বা দেখাতে চাইছি ওয়ান ইমপ্লাই টু দেখাতে চাইছি। আচ্ছা, তো যেহেতু আমাদের ইটা ইটা বাউন্ডেড, তা বাউন্ডেড এর ডেফিনেশন অ্যাপ্লাই করব। সিন্স ই ইজ বাউন্ডেড, এক নম্বরে ই ইজ বাউন্ডেড, দেন বাউন্ডেড এর ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারি, ওই যে ভি পাবো, যাতে করে ই সাবসেট অফ টিভি হবে, তাই না? হ্যাঁ। দেন ই সাবসেট অফ টিভি ফর টি গ্রেটার দেন এস, উই মে অ্যাজিউম V is a balanced subset of X। আমরা ভিটাকে ব্যালেন্সড ভাবতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আবার 2 নম্বরে বলা আছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি আলফা n, সেটা 0। তাই যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ার এক্সিস্ট n such that modulus alpha n less than 1 by t for n greater than or equal to capital N। ঠিক আছে? তো 1/t কি ওই টিটাই যেটা কি সাবসেট অফ? হ্যাঁ, এই টিটা কোথায় গেল, এই টি। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে টি ইন্টু মডিউলাস আলফা এন, সেটা হচ্ছে লেস দেন 1, তাই তো? ফর অল স্মল n গ্রেটার দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল N। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম, যে ই বিলংস টু টিভি, ই বিলংস টু টিভি, আর এখানে পেলাম যে টি ইন্টু মড আলফা লেস দেন 1। আচ্ছা, ই বিলংস টু যদি টিভি হয়, সিন্স ই বিলংস টু না, ই সাবসেট অফ টিভি, তার মানে ই এর মধ্যে যারা রয়েছে সবাই টিভির মধ্যে থাকবে, দ্যাট মিনস এক্স এন বিলংস টু টিভি, তাই না? কারণ প্রতিটা এক্স এন তো ই এর মধ্যে রয়েছে, এই যে হ্যাঁ, হ্যাঁ। এক্স এন এনি সিকোয়েন্স ইন টি। আচ্ছা, তার মানে এক্স এন বাই টি, সেটা বিলংস টু ভি। আচ্ছা, যেহেতু ভিটা ব্যালেন্সড, সেই কারণে আমরা কি বলতে পারবো, সিন্স আলফা বি ইজ এ সাবসেট অফ। হ্যাঁ, ভি ইজ ব্যালেন্সড অ্যান্ড আমরা দেখেছি মডিউলাস টি ইন্টু আলফা এন লেস দেন 1, তাহলে
আমরা ব্যালেন্সের ডেফিনেশন থেকে বলতে পারবো যে, কি বলতে পারবো? আলফা এন ইন্টু টি বিলংস টু ভি ফর স্মল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এন, ব্যালেন্সড ডেফিনেশন থেকে, তাই না? দ্যাট ইজ আলফা এন টি এক্স এন বাই টি ছিল, এক্স এন বাই টি বিলংস টু ভি। আলফা হুম। আলফা এন কি বিলং, না, আলফা এন, দাঁড়াও, ব্যালেন্সের ডেফিনেশনটা কি ছিল বলো না? ডিভি ডিভি বিলংস টু ডিভি সাবসেট অফ হ্যাঁ, ব্যালেন্স মানে ওই ব্যালেন্সের কি? ডেফিনেশন ছিল, হ্যাঁ, আলফা বি সাবসেট অফ বি, তার মানে এখানে ওই একইভাবে যদি আমরা করি টি আলফা এন ভি সাবসেট অফ ভি, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাই ছিল। ঠিক আছে। তাহলে উম তাহলে আলফা এন ইন্টু এক্স এন, সেটা কি হবে? আমরা দেখতে পেয়েছি যে এক্স এন বাই টি বিলংস টু ভি, এক্স এন বাই টি বিলংস টু ভি, তাহলে এটাকে লেখা যেতে পারে টি আলফা এন ইন্টু এক্স এন বাই টি। দিস ইজ বিলংস টু ভি, যেহেতু এক্স এন বাই টি বিলংস টু ভি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সিন্স এক্স এন বাই টি বিলংস টু ভি, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা এন এক্স এন বিলংস টু ভি। ভিটা কি? ভিটা হচ্ছে আবার নেইবারহুড অফ জিরো, তাহলে নেইবারহুড অফ জিরোর মধ্যে থাকা মানেই হচ্ছে এর লিমিটটা জিরো। হয়ে গেল প্রমাণ, প্রথম পার্টটা হয়ে গেল। অবশ্যই ফর অল এন গ্রেটার ইকাল টু ক্যাপিটাল এন। বুঝতে পারলে? একই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার উল্টোটা করতে হবে, টু ইমপ্লাই ওয়ান। তো এটা আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে করব, হ্যাঁ। প্রথমে ধরে নিচ্ছি, সাপোজ ই ইজ নট বাউন্ডেড। আমাদের প্রমাণ করতে হবে এটা বাউন্ডেড, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা বাউন্ডেড নয়।
তাহলে ইটা যদি বাউন্ডেড না হয়, ওর ডেফিনেশনটাকে ফলো করবে না, দেন দেয়ার ইজ আ নেইবারহুড। যা সাবসেট হবে না। হ্যাঁ, ভি অফ 0 বার and a sequence Rn, যাতে করে Rn greater than 0 with limit n tending to infinity, Rn is equal to infinity, such that E may not be a subset of Rn into V for n is equal to 1, 2, etc. ঠিক আছে? ওকে, তো এখন ই যদি Rn ভি এর সাবসেট না হয়, তার মানে আমরা বলতে পারবো যে ই ইন্টারসেকশন Rn ভি সেটা নট ইকাল টু 5, তাই না? তো বলছি ওই লিমিটটাকে ইনফিনিটি কেন ধরা হচ্ছে? হ্যাঁ, ওই লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, ওই ইনফিনিটি ওটা। Rnটা যে চুজ করলাম, এমন ভাবে চুজ করলাম যাতে করে লিমিটটা ইনফিনিটি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা তো ফাই হচ্ছে, নট ইকুয়াল টু। আচ্ছা, ই যদি নট সাবসেট অফ Rn ভি হয়, তাহলে এটা কিছু বলা যাবে না। উম, তো এইটা আমরা বলতে পারি যে Rn ভি না, ই মাইনাস Rn ভি, ই মাইনাস Rn ভি এইটা নট ইকাল টু 5 বলতে পারি, তাই না? মানে পুরো ইটা Rn ভি এর মধ্যে নেই, তো ই থেকে যদি Rn ভি বাদ দিই, কমপক্ষে একটা হলেও এলিমেন্ট পাওয়া যাবে। হ্যাঁ তো সেই এলিমেন্টটাকেই আমরা xn মনে করছি, সেই এলিমেন্টটাকেই আমরা মনে করছি xn। তার মানে xn যেটা, সেটা ই এর মধ্যে আছে কিন্তু Rn ভি এর মধ্যে নেই। So xn by Rn does not belongs to V, তার মানে আমাদের লিমিট n tending to infinity xn by Rn not tending to 0, যেহেতু জিরোর নেইবারহুডের মধ্যে নেই, তার মানে জিরোতে কনভার্জ করতে পারবে না। আর জিরোতে কনভার্জ করতে পারবে না, সেটা 2 নাম্বারের একটা কন্ট্রাডিকশন হয়ে গেল, কারণ 2 নাম্বারে বলা ছিল কারণ ওটা আলফা বাউন্ড। এন হ্যাঁ যদি জিরোতে কনভার্জ করে, তাহলে আলফা এন এক্স এনটাও জিরোতে কনভার্জ করবে। এখানে আলফা এন মানে হচ্ছে 1/Rn, ঠিক আছে, which is a contradiction, which is a contradiction. So E is bounded. বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? না না, ঠিক আছে। নেক্সট থিওরেম।
এই থিওরেমের অনেকগুলো পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টই ছোট ছোট, 2 মার্কসের জন্য প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট। কি বলা সব হচ্ছে? জায়গা থেকে আনকমন অঙ্ক থেকে স্যার পড়া মুশকিল আছে। হ্যাঁ, আনকমন অঙ্ক তো করা যাবেই না, মুশকিল না, ইম্পসিবল। লেট ক্যাপিটাল এক্স বি এ টিভিএস, দেন নাম্বার ওয়ান, if a subset of x, then a বার মানে ক্লোজার অফ এ, সেটা হয়ে যাবে ইন্টারসেকশন অফ এ প্লাস ভি, where v is any neighborhood of 0 বার। বুঝতে পারলো? তাহলে এ যদি সাবসেট অফ এক্স হয়, আমাদের প্রমাণ করতে হবে এ বার ক্লোজার অফ এ, সেটাকে এইভাবে লেখা যাবে ইন্টারসেকশন অফ এ প্লাস ভি, যেখানে ভিটা হচ্ছে নেইবারহুড অফ 0 বার। খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। নাম্বার টু, if a and b are two subsets of capital X, then closure of A plus closure of B subset of A plus B তার ক্লোজার। ঠিক আছে। নাম্বার থ্রি, if y is a subspace of X, then the closure of y bar, is also a subspace of X. নাম্বার ফোর, নাম্বার থ্রিটা ইম্পর্টেন্ট। নাম্বার ফোর, if B is bounded in X, then the closure B bar is bounded in X। ঠিক আছে। নাম্বার ফাইভ, if C is a convex set in X, then int C
and C bar are also convex in X, ঠিক আছে? তাহলে সি যদি কনভেক্স হয়, ইন্টেরিয়র অফ সি এবং ক্লোজার অফ সি দুটোই কনভেক্স হবে। এবং ফাইনালি নাম্বার 6, if E is a balanced set in X, then its closure মানে E bar is also balanced। এটাও ইম্পর্টেন্ট। তাহলে এই ছটার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট বললাম, তবে ছটার প্রমাণই করতে হবে। 2 মার্কসের জন্য এর মধ্যে থেকে একটা একটা করে তুলে দেয়। বুঝতে পেরেছো? এটা তোমাদের হোম টাস্ক থাকবে। আচ্ছা, নেক্সট থিওরেম। Let V be a neighborhood of 0 in a TVS X. Then number 1, if 0 greater than R1 greater than R2 greater than etc. with limit n tending to infinity Rn সমান infinity, then ক্যাপিটাল এক্স টাকে ভি এর মাধ্যমে আমরা এইভাবে লিখতে পারবো, n is equal to 1 to infinity Rn। আর নাম্বার 2 তে কি বলা হচ্ছে দেখো, নাম্বার 2 সেখানে বলছে যে ই delta 1 greater than delta 2 greater than etc. with limit delta n সমান 0 and if V is bounded, then delta n into V এটা হয়ে যাবে একটা লোকাল বেস, ইজ আ লোকাল বেস। ঠিক আছে, চলে এসো এর প্রমাণে। নাম্বার 1, let small x belongs to capital X, since scalar multiplication
is continuous. Then we find, আচ্ছা এখানে and দিয়ে লেখো and 0x is equal to 0 vector in x. Then there exists a positive delta continuity definition অনুযায়ী such that alpha x belongs to V whenever mod alpha less than delta. ঠিক আছে? Okay. আচ্ছা আবার 1 নম্বরে আমাদের কি দেওয়া রয়েছে, প্রতিটা rn greater than 0 given rn greater than 0 এবং লিমিট rn সেটা দেওয়া রয়েছে ইনফিনিটি। তাহলে লিমিট 1/rn সেটা কত হবে? 0। 0। তাহলে লিমিট 1/rn যদি 0 হয়, আমরা rnটাকে ওই লিমিটের ডেফিনেশন থেকে মাইনাস ডেল থেকে প্লাস ডেল এর মধ্যে লিখতে পারবো, তাই না? হ্যাঁ। So we have 1/rn into x, সেটা বিলংস টু ভি হবে এই যে এখান থেকে। আলফা মানে হচ্ছে 1/rn, আর 1/rn এই কন্ডিশনটাকে মেনটেন করছে, দ্যাট ইজ x বিলংস টু rn ভি। আচ্ছা, তো x বিলংস টু স্মল ক্যাপিটাল x ছিল, আর এখান থেকে আমরা x বিলংস টু rn ভিটাকে ইউনিয়ন rn ভিও বলতে পারি, কারণ প্রতিটা rn এর মধ্যে থাকা মানে সেটা ইউনিয়নের মধ্যেও থাকবে। তো এই দুটো রেজাল্ট থেকে কি বলা যাচ্ছে? এই দুটো রেজাল্ট থেকে বলা যাচ্ছে ক্যাপিটাল এক্স সেটা সাবসেট অফ ইউনিয়ন rn ভি, তাই না? এই ফার্স্ট পেজটা একবার দেখাবেন, আগের পেজটা, মানে এই থিওরেমের স্টেটমেন্টটা। ঠিক আছে। আচ্ছা, আর এর উল্টোটা তো অটোমেটিক্যালি হোল্ড করবে, and also union rn ভি সাবসেট অফ এক্স, কারণ আমরা তো যা করছি সব এক্স এর মধ্যে, তো যাই নাও না কেন সেটা সাবসেট অফ এক্সই হবে। তো এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারবো এক্স ইজ ইকাল টু ইউনিয়ন এন ইকাল টু 1 টু ইনফিনিটি rn ভি। বোঝা গেল? কোনো অসুবিধা? না, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা তোমাদের হোম টাস্ক থাকলে অবশ্যই পড়বে প্রত্যেকে। এর একটা বড়, আগেরটার মধ্যে নিতে হবে মনে হয়। হ্যাঁ আগেরটার মতোই হবে। এর একটা করোলারি আমাদের জানতে হবে, করোলারিটা খুব খুব ইম্পর্টেন্ট করোলারি। কি বলা হচ্ছে, ইফ কে ইজ কম্প্যাক্ট in X, then K is bounded.
ইন এক্স। ঠিক আছে, কে যদি কম্প্যাক্ট হয় তাহলে কেটা বাউন্ডেড হবে। এর প্রমাণটাও হোম টাস্ক থাকলো, একদম ছোট আছে তবে ইম্পর্টেন্ট। এখানেই আমাদের ইউনিট ওয়ানটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলেন? হ্যাঁ, টোটাল 6টা ইউনিট রয়েছে, তার মধ্যে একটা ইউনিট কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন থেকে আমরা ইউনিট টুটাকে শুরু করব। ওকে, স্যার বলছিলাম, বলো। বলছি স্যার ওই টোপোলজি তো স্যার একটা ওই ক্লাসে স্যার বলছিলাম এই টোপোলজি এক্সারসাইজের সলিউশন গুলো যদি একটু দেখেন। হ্যাঁ, ওইগুলো তো করা নেই, করতে হবে। তোমরা একটু ট্রাই করো, আচ্ছা, যেগুলো হবে না আমি সেগুলো অন্য অন্য বই থেকে চেষ্টা করব। ঠিক আছে। আর ওই ফাংশন অ্যানালিসিস 10 ইয়ার্সটা স্যার করছিলাম, ওখানে ওই মানে ম্যাক্সিমাম ওই পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে, কিন্তু ওগুলো এক্সারসাইজ যাচ্ছে। কয়েকটা তো ওইগুলো হয়ে গেছে, কয়েকটা হয়। ওইগুলোও তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাক্সিমাম এক্সারসাইজ থেকেই আসছে, বইয়ে এক্সাম্পলের থেকে বেশি এক্সারসাইজ থেকে আসছে। হ্যাঁ, এক্সারসাইজ গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমনি রাখো স্যার তাহলে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা তো মোটামুটি জুনের আগে তো হবে না মনে হয়। না, জুনের আগে তো হওয়া সম্ভব না, এপ্রিল তো হয়ে গেল। মে জুন, জুনের আগে তো রিনিউয়াল চলছে সম্ভবই নয়। এখন। মেতে তো হবেই না। রিনিউয়ালের পরে অ্যাসাইনমেন্ট দেবে, তারপরে এই হ্যাঁ। ফর্ম ফিল আপ হবে। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম তাহলে।